আছেন আমাদের মুরব্বী সাবেক বিএনপির ওয়ার্ড সেক্রেটারি ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জনাব মিজানুর রহমান সাহেব আপনাদের দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখছেন। বিএনপি এবং আওয়ামী লীগ এটা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, আর স্বাধীনতার পক্ষের শক্তিতে যে কোনো কায়দায় আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যাতে বিজয় হয় রাখতে পারি, এই সবার আমাদের এই প্রত্যাশা। এবং আপনারা কি চান স্বাধীনতা বিলুপ্ত হয়ে যাক? স্বাধীনতার পক্ষে বিলুপ্ত হয়ে যাক? আজকের এই দেশে স্বাধীনতা যারা বিপক্ষ ছিল তারা আজ মাথা চাড়াতে উঠেছে, কিন্তু তারা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যাবে। আজকের স্বাধীনতা ঘোষক কে ছিলেন? রহমান। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আজকের জামাত ইসলামী তারা বলতে চায় উনি না আর একজনের নাম করেন, উনি আর একজনের নাম করেন কর্নেল ওলি। আমরা এই ওলির কথা কখনো শুনিনি এবং ইতিহাসের পাতায়ও দেখিনি। আজকের এ দেশ ধ্বংসের পথে ওরা নিয়ে যাবে। আমাদের দেশে আমরা এখানে বসে শুনি, কাগজের পাতায় শুনি এনসিপি। ওরে এনসিপি জামাতের একটা অঙ্গ সংগঠন, আর তারা এখান থেকে 5 দিন আগে ছিল রাজপথে ইটির পরে মাথাতে শুয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরাই ইসলাম কায়েম করবে, এরাই কোরআনের আইন চালু করবে। কোরআনটা ভাঙাইয়ে যারা খাচ্ছে, এখানে ইসলাম নাই। আজকে জামাত ইসলাম কোথাতে আসছিল নাম জানো? মওদুদি। এরা মওদুদি ইসলাম। পাকিস্তান থেকে মওদুদির পরে কিনা আসলো গোলাম আজম। গোলাম আজম এদেশে নাগরিকত্বও ছিল না। তারপরে হলো নিজামি, এখন ডাক্তার শফিকুর রহমান। ওর পিছনে ডাক্তার কেন? কোরআনের কোনো ডিগ্রি নাই। যারা জামাতের বড় বড় নেতা কোরআনের কোনো পিএইচডি করার লোক একটাও নাই। কেউ ডাক্তার, কেউ অ্যাডভোকেট, কেউ অধ্যাপক, এরা কোরআনের কি বোঝে? কোরআন সামনে রেখে কোরআনকে ভাঙাইয়ে মানুষকে বোকা বানাচ্ছে। আর মানুষ বোকা কারে বলে জানো? বোকা যাহারা যে কোনো কথা বিশ্বাস করে, এরাই হলো বোকা। আমি আওয়ামী লীগ ভাইদের বলতে চাই, আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। এবং বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং বিএনপি 7 প্রোগ্রামে এক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের একমাত্র উদ্দেশ্য স্বাধীনতার পক্ষে আমাদের উজ্জীবিত রাখতে হবে, বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। দলিল উদ্দিন আহমেদ। ততদিনের যে এমপি সাহেব ছিলেন, এখনো বর্তমান তিনি ধানের শীষের কাণ্ডারি। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো ধানের শীষ কোন কায়দায় কীভাবে পাশ করবে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা রাতের পরে রাত, দিনের পরে দিন, শুধু সাতপুতার গ্রাম না, সাতপুতা, কমলপুর, হুলুলে, বেড়বাড়ি, সিঙে, 8 নম্বর ক্যালকাটা ইউনিয়ন পরিষদে আমরা সবসময় উল্কার মতো ছুটে বেড়াচ্ছি, যাতে হাবিবুল ইসলাম হাবিব এই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি আমরা।